রোদ, বৃষ্টি, ঝড় কিংবা পুলিশের লাঠিচার্জ, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না ককরোচ জনতা পার্টি সিজিপির আন্দোলন। দিন যায়, বিক্ষোভকারীদের সংখ্যা বাড়ে, বড় হয় শিক্ষার্থীদের আন্দোলন। সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা এই ককরোচ আন্দোলনই এখন হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর গলায় কাটা। 2014 সালে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদী সরকারকে এক কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে ককরোচদের ছাক। কিভাবে এই সংকট সামাল দেবেন মোদী? শুরুতে ককরোচ আন্দোলনকে খুব একটা পাত্তা না দিলেও এবার বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে মোদীকে। রাজনৈতিক সহকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আন্দোলন দমনে ব্যর্থ হয়ে প্রথমবার নীরবতা ভেঙেছেন মোদী। আন্দোলনের অবসান ঘটাতে 23 জুলাই এক্সে দেওয়া এক পোস্টে আশ্বাসের বাণী শুনিয়েছেন তিনি। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মোদী বলেন, আমাদের তরুণদের ভবিষ্যৎ ও কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রশ্ন ফাঁসের ঘটনায় মোদী দায়ীদের দ্রুত বিচারের নিশ্চিতের আশ্বাস দিলেও শিক্ষার্থীদের প্রধান দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ইস্যুতে কিছুই বলেন। মোদীর এই নীরবতা আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। সিজিপির সাফ কথা, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। তাদের এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে মোদীর পোস্টের জবাব দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তার ভাষ্য, দেশের তরুণদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। নতুন করে 3টি দাবিও উত্থাপন করেন রাহুল গান্ধী। দাবিগুলো হলো, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করা, প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা। এসব দাবি মোদীর ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। 22 জুলাই রাতেও যন্তর মন্তরে 10,000-এর বেশি মানুষ জড়ো হয়ে আন্দোলন করেছেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটেছে। পরে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এ নিয়ে নতুন করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফলে এর শেষ দেখে ছাড়তে চান তারা। এ নিয়ে সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, 25 দিন ধরে আমরা আন্দোলন করছি, প্রয়োজন হলে 25 মাস আন্দোলন চালিয়ে যাব, কিন্তু শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখান থেকে সরব না। এদিকে আন্দোলন বাড়তে থাকায় 23 জুলাই নতুন করে নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর 16টি স্টেশন বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সংসদেও বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েছে মোদী সরকার। বেকায়দায় পড়ে এরই মধ্যে সিজিপি নেতাদের সঙ্গে এক দফা বৈঠক করেছে মোদীর প্রতিনিধিরা। তবে সেই বৈঠকে দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের বসিয়ে রাখায় তা উল্টো বিক্ষোভকারীদের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। যন্তর মন্তরে না এলে সরকারের সঙ্গে নতুন করে আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে সিজিপি। শিক্ষার্থীদের এই আন্দোলনের সুযোগ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার ফন্দি আঁটছেন বিরোধীরাও। সব মিলিয়ে গদি রক্ষায় এক কঠিন সময় পার করছেন মোদী।